পোশাক। যে তাকওয়ার পোশাক কি? যে পোশাকটা পরলে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন। কিন্তু আপনি বোরকা পরে, সেদিন আমি এক জায়গায় গেছিলাম ভুটালিকার গার্ডেনে, যাই দেখতেছি মনে হচ্ছে মহিলা মাদ্রাসা। মানে হাত মোজা পা মোজা কালো বোরকা, অথচ পরপুরুষের সাথে বসে আরামসে গল্প করতে বাদাম খাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি বোরকা? বোরকা। তার মানে এই কথা না বোরকাদের খারাপ দিছি, তারা আলহামদুলিল্লাহ তারা নিজেকে একটু ঢেকে রাখছে, এর জন্য আলহামদুলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যে কথা বলছিলাম 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখে আপনি এই কান দিয়ে কোনো গান শুনবেন না। আমার ভাইয়ের আমার বোনেরা, বরং কোরআনের তেলাওয়াত শুনেন, তারপরে ওয়াজ নসিহত শুনেন, ইসলামী সঙ্গীতগুলো শুনেন। ইনশাআল্লাহ আপনার মধ্যে অন্তরে ভয় সৃষ্টি হবে। ভাই, এই বাংলাদেশের এমন এমন ইসলামী সঙ্গীত আছে যেই সঙ্গীতগুলো শুনলে পরকালের কথা মনে আসে। কথা বলুন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, বলছিলাম রমজানের রোজা পালন করে আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান 6টা শর্ত পালন করা লাগবে, অথবা 6টা গুনাহ ছাড়া লাগবে। 1 নাম্বার হলো মুখ দ্বারা কোনো কথা বলা যাবে না। 2 নাম্বার চোখ দিয়ে কুজিনি দেখা যাবে না। 3 নাম্বার হলো এই কান দিয়ে কোনো কথা শোনা যাবে না। 4 নাম্বার হলো এই যে হাত আছে, কথা বলুন ঠিক কিনা, এই হাত দিয়ে কোনো কাজ করা যাবে না, জিনিস লেখা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হাত দিয়ে আপনি রোজা রাখলেন কিন্তু হাত দিয়ে ঘুষের টাকা নিলেন, সুদের টাকা নিলেন, এগুলো করা যাবে নাকি ভাই? জোরে বলে না যাবে নাকি? সুদ হারাম না হারাম? জোরে বলেন, জোরে বলেন, সুদ হারাম না হারাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমি জানো। ঠিক কিনা? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? একটা সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল, সুদ ঘুষ হারাম, হালাল তো নাই, ভালো করে তুমি জানো। ঠিক কিনা? রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজাও দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা ভাই? রোজা ফরজ এই কথাটা জানেন না এমন লোক আছে নাকি? সবাই যারা রমজানের রোজা পালন করা ফরজ, কিন্তু বাংলাদেশে কত ভালো ভালো স্বাস্থ্যবান মানুষ আছে রমজানের রোজা পালন করে না, বরং অনেকে টিটকারি বলে আমার কি তার ভাতের অভাব, আমার কি টাকার অভাব, আমি রোজা রাখতে যাব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে, ও খিমিরদের মুসলমানরা, কোন নারী পুরুষ যদি এর কিচ্ছনে ঠাট্টা চলে কথা বলে আমার ভাতের অভাব, আমার টাকার অভাব, আমি রোজা রাখতে যাব, আল্লাহর কসম করে বলি ওই লোকটা সাথে সাথে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ওর বউটা তালাক হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? রোজা রাখবা না, আবার রোজা নিয়ে তামাশা করবা, এইরকম বিধান ইসলামে নাই। রমজানে রোজা রাখা হলো ফরজ, আপনি মানলে ফরজ, না মানলেও। রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এই রোজা যদি পালন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যদি সারা জীবন রোজা পালন করে রমজানের একটা রোজার সমপরিমাণ হবে না। কথা বলুন ঠিক কিনা? এইজন্য রোজা নিয়ে তামাশা করবেন না। কোন গ্রামের লোক যদি সে মাতব্বর হোক, ধনী হোক, যেই শ্রেণীর লোক হোক, একটা কুরআনদারের বাচ্চা যদি রমজান নিয়ে তামাশা করে, পিটাইয়া চামড়া তুলে ফেলে দিবেন, কারণ সে আল্লাহর বিধানের সাথে মশকরা করছে। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর কোরআন কি এটাকে আপনারা ছেলে খেলা মনে করছেন? আল্লাহ বলছেন, আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, যারা ঈমানের দাবি করো, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা ফরজ করে দিই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই গ্রামের চেয়ারম্যান যদি বলে আমার বিধান, আমার নির্দেশ মানতে হবে, এই কাজ করো, যদি না করেন চেয়ারম্যান আপনাকে চুমু খাবে? কথা বলেন। আমি ছোট কালে এই গত বিএনপি যখন ক্ষমতায় ছিল, সর্বপ্রথম চিতা উঠাইছিল, মনে আছে আপনাদের?
আরে রাজনীতির কথা না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। কি উঠাইছিল মনে নাই আপনাদের? র্যাবের আগে কিন্তু সেটা উঠাইছে। আচ্ছা র্যাবের কথাই বললাম। ওই সময় রাত্রি পাহারা দেওয়ার জন্য মানুষকে ভাগ করে দিয়েছিল না ভাই? দিছিল না? আচ্ছা আমাদের গ্রামের একমাত্র গর্ব হচ্ছে র্যাবের কথা কে শুনে? ও মাল্লার পাহারা দিতে দেয় না। সেই সময় আপনার পুষ মাস শীতের কাল আমার এলাকায় তখন কোন পানি থাকতো বুঝছেন, বন্যা শেষ হয়ে গেল পানি থাকতো, ওই মাল শুনে নাই ওরা রাত্রির কিছু হয় ওর মধ্যে নামাজ। এবার মনে পড়ছে নাকি? আরে আমি তো ছোট ছিলাম, আমার মনে আছে, আপনাদের মনে নাই কেন? কথা বুঝতে পারছে? তো আল্লাহ আপনি মানুষের ভয়ে যদি এটা মানতে পারেন, আল্লাহ বলছেন যারা ইমানের দাবি করো, যারা মুসলমান দাবি করো, রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কথাটার ওজন কত বলছে? আমি ফরজ করে দিলাম, মানে আমি নির্দেশ দিয়ে দিলাম রোজা তুমি পালন করো। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা পালন করলে তুমি মুত্তাকি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তুমি রোজা রাখবা না, আবার রোজা নিয়ে খেল তামাশা করবা। বাংলার জমিনে এমন কুলাঙ্গারকে আমরা সমাজে চলতে দেব না। যদি এই কথা বলে পিটায় চামড়া তুলে ফেল দিবেন সওয়াব। কি রে ভাই কিছু বললেন না তো? রোজা রাখছেন না আলহামদুলিল্লাহ, ভালো কথা, এটা আল্লাহ দেখে নেবে। কিন্তু রোজা নিয়ে কোনো তামাশা করা যাবে নাকি? তো বলছি না, 4 নাম্বার শর্ত হলো এই যে হাত, এই হাত দিয়ে কি করা যাবে না? কু কাজ করা যাবে না। সুদের টাকা নেওয়া যাবে, ঘুষের টাকা নেওয়া যাবে। আমার দেশে আবার কিছু সুফি সাহেব আছে বুঝছে, ওই রমজান মাস তো ওই টাকা তো খাওয়া যায় না, ওরা অন্যভাবেও খায়। একটা গল্প বলি, সাইদ সাহেবের একটা ওয়াজে শুনছিলাম, এক লোক রমজান মাসে তার মক্কেলের কাছে টাকা দাবি করলো, মানে ঘুষ, যে তুমি যে মামলায় করেছো এই মামলা থেকে আমি তোমাকে উঠাতে পারি, তবে সত্য হলো আমাকে রমজান মাস বেশি চাচ্ছে 50,000 টাকা। কত? 50,000 টাকা। তো রমজান মাসের ইফতারির পূর্ব মুহূর্তে বুঝছেন, ইফতারির পূর্ব মুহূর্তে উনি ইফতার টেনে নিয়ে বসেছে, আর ওই মুহূর্তে মক্কেল এসে বলছে, স্যার এই যে 50,000 টাকা চাইছেন নেন, আমার কেসটা সলভ করে দিয়ে। উকিল গেছে না, তুমি ওই টাকা ফেলে দিলা কেন? তাই স্যার আপনি তো চাইছেন, চাইছেন তো কি হয়েছে, আমি রোজা আছি দেখো না। তো স্যার কি করবো, কয় ডয়ারে রেখে। কথা বুঝতে পারছেন? ওইটাকে সামনে রাখা যাবে না, ডয়ারে রেখে। তো ওই লোকটা টাকাগুলো ডয়ারে ঢুকে বলছে, স্যার আপনি কিছু না মনে করলে একটা গল্প শোনাতাম। কয় কি গল্প? কয় একটা লোক খুব পাকা ফজলে আম দ্বারা পান্তা ভাত মাখাইছে। আপনারা জানেন পান্তা ভাত যদি ফজলে আম দিয়ে ভালো করে মাখায় তো দেখতে কেমন লাগে ভাই? ছোট বাচ্চার গুড় মতন লাগে না? গোটা গোটা সবই শিখানো লাগবে। তো ওই লোকটা ফজলি পাকা আম দিয়ে পান্তা ভাত মাখাইছে, দেখতে গুড় মতন লাগছে, খাইতে ঘৃণা করছে। তো ছেলে কোথায় বলছো? কয় কি হলো আব্বা? কয় একটা চামচ দে তো। ছেলে বলছে, আব্বা হাত দিতে খাচ্ছে না। কয় খুব পাকা আম তো, আর পাই পান্তা ভাত মাখাইছে, দেখতে গুড় মতন লাগছে, হাত দিয়ে খাইতে ঘৃণা করছে, চামচ দিয়ে খাবে। কথা বলছে না। ওই রমজান মাস ওই টাকাকে হাতে ধরা যায়, কথা বলছে না, এই হলো চামচ দিয়ে খাবে। কথা বলতে হচ্ছে তো ভাই, রমজান মাস এই হাত দ্বারা কি করা যাবে না? কোনো গুনাহ করা যাবে না। অনেকে আছে গার্লফ্রেন্ড দিয়ে রমজান মাসে ঘুরতে যায়, কথা করছে না, বয়ফ্রেন্ড দিয়ে ঘুরতে যায়, যুবকরা কথা কয় না কেন? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কি না? এটা লেগে মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এই যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হাইছে চালু, এই আবার কোন ফ্রেন্ড পরিচয় করে দেখি, এই আমার বয়ফ্রেন্ড, ঠিক কি না? লজ্জা শরম নাই, আলেম কোনো জামা নাই, লজ্জা শরম নাই, আলেম কোনো জামা নাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমিও যুবক মানুষ বলে গেলাম, বোন রমজানের রোজা পালন করা অবস্থায় আপনি কোনো কাজ করছেন না, এখন সময় কাটছেন না, মেসেঞ্জারে যদি পর পুরুষের সাথে বন্ধুর সাথে যাচ্ছেন
বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই ফ্রেন্ডই হোক না কেন, যদি চ্যাটিং করেন আল্লাহ পাকের কাছে এটা জিনার গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলতে পারেন ঘরে হুজুর কার সময় কাটে না, আমার একটা গার্লফ্রেন্ড আছে এর মধ্যে চ্যাট করলাম, এটা কি গুনাহ হবে নাকি? এটা করলেও হাতের গুনাহ হবে। কথা বলছে সবাই ঠিক বললো না, যার বউ আছে খালি সে তারা আমরা ঠিক বললো। এই যুবকরা পাইছো না কেন? এগুলো করা যাবে এই হাত দিয়ে শুধুমাত্র পরনারীর সাথে কোনো কথা বলা যাবে না, পরনারী স্পর্শ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আবার পরের নামে মিথ্যা মামলাও দেওয়া যাবে না, পরের জমিনে আইল ফেলা যাবে না, পরের নামে কোনো কিছু লেখাও দেখা যাবে না, অন্যায় ভাবে কোনো কিছু লেখা যাবে না। যদি লেখান তাহলে আপনার হাতে রোজা শেষ। কথা বলুন ঠিক কিনা? কয়টা হলো ভাই? কষ্ট হচ্ছে না তো? 5 নাম্বার হলো রমজানের রোজা আপনি পালন করলেন, চোখ ঠিক রাখলেন, নাক কান ঠিক রাখলেন, মুখ ঠিক রাখলেন, হাতও ঠিক রাখলেন, পেটটাও ঠিক রাখা লাগবে। কি রাখবে? সব কিছু ঠিক রাখলেন, কিন্তু ভাই বিকাল বেলায় এবার ইফতারের সময় কি করলেন? হারাম টাকা দিয়ে ইফতারি কিনে আনলেন, পেঁয়াজু কিনে আনলেন, তারপরে ছোলা কিনে আনলেন, তারপরে কলা কিনে আনলেন, আপেল কমলা বেদানা কিনে আনলেন, সবগুলো হারাম টাকার। তাহলেও রোজা হবে নাকি? এটাও না খাওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অসংখ্য রোজাদার উঠবে, যাদের রোজা তো কবুলই হয় নাই, বরং শুধু না খাওয়া হয়েছে। ওই রোজা উল্টা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ ওরা রোজা পালন করার পরে তামাশা করেছে, আমাকে রোজা রাখাই তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, আগেও যেমন করেছে রোজা রাখা দেখেও তারা এমন করেছে, আমি রোজা ওদের জন্য সুপারিশ করছি, আল্লাহ আমাকে রাখার পরে যারা আমার হক আদায় করলো না, ওগো মালিক আমি তাদের জন্য তোমার কাছে মামলা করলাম, জাহান্নামে দিয়া দাও। এজন্য রাসূল বলছেন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু ক্ষুধাই বাড়ায় কিন্তু কোনো সওয়াব হয় না। তাহলে 5 নাম্বার হলো পেটটা ঠিক রাখা লাগবে। এই পেটের মধ্যে কোনো হারাম খাবার দেওয়া যাবে না, হারাম জিনিস দেওয়া যাবে না। পেটে আপনি এক লুকমা হোক, একটু পানি দেওয়া যদি ইফতারি করতে হয় করেন, তবে সেটা হালাল হোক। এক টুকরা খেজুর হোক, হালাল খাবার দিয়ে করেন। খেজুর নাই, কিছু নাই, তাহলে আপনি কাজ করেন আপনার যা আছে, এমনকি ভাত দিয়ে যদি ভাতটা আপনার হালাল হয় সেটা দিয়ে ইফতারি করেন, সেটা দিয়ে সাহারি খান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই আপনার নাজাতের জন্য ওসিলা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, ইফতারির কথা চলে আসলো। এই ইফতারি সম্পর্কে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে। একজন মানুষ ইফতারি করাবে, দাওয়াত দেয়, ভাই আপনি রোজা আছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনি ইফতারি করবেন। আমাদের সমাজের নারী পুরুষরা বলে সারাদিন না খেয়ে থাকলাম, তোমার বাড়িতে ইফতারি করে রোজাটা তোমাকে দিয়ে দিব। কথা বলছে না? এই বিশ্বাস আছে না ভাই? এই বিশ্বাস আছে না? আমি বলি ভাই কেন এই কথা বলছেন? আমার আল্লাহ কি গরিব নাকি? কথা আল্লাহ কি ফকির? আপনার রোজাটা আপনি দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ভালো করে হাদিস শুনেন, আমার নবী বলেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায় কোন রোজাদারকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রোজাদারকে সম্মান করে কেউ যদি ইফতারি করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারিকারী ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিবেন আর জান্নাতে তার স্থান লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহেব বলেন, হুজুর আমি সারাদিন রোজা রাখবো, অমুকের বাড়িতে ইফতারি করব, তাহলে আমার কি কোনো ক্ষতি হবে নাকি? আমার নবী বললেন, শোনো, তুমি যদি ওর বাড়িতে ইফতারি করো আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিবে আর তোমার রোজার সওয়াব থেকে একটু কমাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফজিলতের হাদিস শোনার পর একজন সাহাবী বললেন, হুজুর গো, আমি তো গরিব মানুষ, আমি কেমন ইফতারি করাবো? এটা তো গরিব বড় লোকরা সব নিয়ে নেবে এই সওয়াবগুলো। কথা বলুন ঠিক কিনা? আমি কি করে ইফতারির সওয়াব পাবো? ইফতারি করানোর সওয়াব আমি কেমনে পাবো? ওই গরিব সাহাবীকে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি যদি কোনো রোজাদার ব্যক্তির মুখে একটু পানি তুলে দাও অথবা এক টুকরা খেজুর আগিয়ে দাও, এক টুকরা খেজুর দাও, একটু পানি দাও, এক জগ দুধ দাও অথবা এক লুকমা খাবার তুলে দাও,
তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বড়লোক মানুষটা রোজার ইফতারি করালে যেই রকম সওয়াব পাবে, তুমি গরিব মানুষটা এক ঢোক পানি এগিয়ে দেওয়ার জন্য সেই সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর আমি তো ধনী মানুষ, আমি যদি আর রোজাদার মানুষকে পেট পুরে খাওয়ায়া দিই তাহলে আমার কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে পেট পুরে খাওয়াবে, পরিতৃপ্তভাবে খাওয়াবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাই, মাহে রমজান ইনকামের মাস। কিসের মাস? এই যে শীতের 6 মাস আমাদের হুজুরদের একটা ইনকামের মাস তৈরি গেল। কথা বলুন ঠিক কি না? যে যত পারলো ইনকাম করে নিল। ঠিক তদ্রূপ ভাবে আমাদের মুসলমানদের ইনকামের মাস হলো রমজানের মাস। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কথা বলুন ঠিক কি না? এইজন্য আমার ভাইরা, রমজান আসলে আল্লাহ রাসূল বলছেন তোমরা তবনকে মজবুত করে বেঁধে নাও। আর আজকে আমরা সেই রমজান আসলেও আমাদের সমাজের কিছু মানুষের এখনো পরিবর্তন হয়নি। আহা, প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভালো করে কথা শুনুন। সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? এই রমজানে রোজা পালন করলে আল্লাহর ভয় আসবে, তাকওয়া, আল্লাহর ভয়। আপনি যদি একটা মানুষকে পুলিশ দিয়ে সব সময় তার পাশে রাখেন, তারপর একটা মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না ওই মানুষটার মধ্যে আপনি আল্লাহর ভয় সৃষ্টি করতে পারবেন। কথা বলুন ঠিক কি না? একজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে তাকওয়ার কথা বলেছেন, ওই তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4টা জিনিসের নাম। এক নাম্বার হলো আল খাউফু মিনাজ জালিল, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা ভাই? আমার আল্লাহকে ভয় করা। আমি আপনি যা করি না কেন সব কে দেখতেছেন বলেন তো? আরো জোরে বলেন, কে দেখছেন? আপনি যদি কোন অন্ধকার কুঠিরের মধ্যে গুনাহ করেন, লোকালয়ের মধ্যে যদি গুনাহ করেন, মনে মনেও যদি গুনাহ করেন, সব গুনার খবর আমার আল্লাহ রাখেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ সব তো দেখেন, সব কিছু দেখছেন। শুধু তাই নাই, আমার আল্লাহ কত বড় আল্লাহ শোনেন। এই পৃথিবীর মানুষটা যদি একটা, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা খোলা ময়দানে উপস্থিত হয়ে সবাই যদি একসঙ্গে একটা জিনিস চায় যে হুজুর আল্লাহ আমার এইটা দরকার, আল্লাহ আমার এইটা দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, পৃথিবীর সমস্ত প্রাণীকুলের সকল প্রয়োজন একসঙ্গে একই টাইমে পরিপূর্ণ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় খিমিরদের মুসলমানরা, আল্লাহকে ভয় করবেন। এই ভয়টা এমন ভয় হচ্ছে ভাই, কেমন ভয় করা লাগবে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, হযরত আমির ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি তো রাতের গভীরে ঘুমিয়ে থাকতেন না। আমার দেশের রাজা বাদশার মতন না, তিনি তো ছিলেন আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা। কথা বলুন ঠিক কিনা? রাতের গভীরে আমার ভাইয়ারা, একদিন তিনি পায়চারি করছেন, একটু হেঁটে 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 গ্রামের এক কোণে এক ছোট্ট ছোট্ট কুড়ে ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন। সেখানে দেখলেন একজন বৃদ্ধ মা আর এক যুবতী মেয়ে কথাবার্তা বলছে। কি কথাবার্তা বলছেন শোনার জন্য দাঁড়িয়ে থাকলেন। বৃদ্ধা মা ডাকতে বলেন, আজকে আমরা যে আমাদের ছাগলটা দোয়ালাম কতটুকু দুধ হয়েছে? মেয়ে উত্তর দেয়, মা খুবই সামান্য দুধ হয়েছে, যতটুকু হয়েছে ওইটা বাজারে বিক্রয় করলে আগামী কালকের খাবার কিনতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ওই বৃদ্ধা মহিলা বলছে, মা একটা কাজ করো, আগামী কাল আমাদের কোনো খাবার নাই, আবার দুধও বলছো কম হয়েছে, যতটুকু কম হয়েছে একটু পানি মিশায়া দাও। কি মিশায়া দাও? পানি মিশায়া দাও। আমার ভাইরা, ওই বৃদ্ধা মহিলা যে ওই যুবতী মেয়েটার মধ্যে আল্লাহর ভয় বেশি। মেয়েটি বলল, মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন ওমর গোটা মক্কা নগরীতে, মদিনা নগরীতে এলান করে দিয়েছেন খাদ্যে কোনো প্রকার ভেজাল মিশানো যাবে না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ওমর নির্দেশ দিয়েছে যদি কোনোভাবে জানতে পারে আমরা দুধের মধ্যে পানি মিশিয়েছি তাহলে আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। বৃদ্ধা মহিলা ডাকতে বলে, এই রাতের গভীরে আমরা দুধের মধ্যে পানি মিশালাম কিনা মিশালাম,
এইটা ওমর কেমনে ডাকবে, এটা তো সে দেখতে পাবে না। মেয়ে তখন উত্তর দেয়, ও আমার পর্দার যুবতী বোনেরা, দেখো তুমিও যুবতী, এই মেয়েটাও যুবতী, আল্লাহর ভয় কাকে বলে দেখে। যুবতী মেয়ে উত্তর দেয়, মা জানি ওমর এখানে দেখবে না, ওমর এখানে বুঝবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন যিনি ওমরের খোদা, আমারও খোদা, তোমারও খোদা। বলো মা, এই রাতের গভীরে আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই, তিনি কি দেখতে পারবেন না? আমরা হয়তো ওমরের চোখ ফাঁকি দিয়ে আজকে দুধে পানি মিশিয়ে কালকের খাবারের ব্যবস্থা করব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উঠব, আমার আল্লাহ যদি এই বিষয়ে প্রশ্ন করে, বলো মা জবাব দেব কি? বলতেছিলাম আমার ভাইরা, হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী ও আলী বলো তাকওয়া কাকে বলে? হযরত আলী বলেন, চারটা কাজের নাম হলো তাকওয়া। এক নাম্বার হলো আল্লাহকে যেখানে থাকেন প্রচন্ড ভাবে ভয় করতে হবে, কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার হলো আল্লাহ নবীর তানজিল, আর আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন সেটা আমল করবেন, যা বলেন নাই তা কখনোই মানবেন না বা তার ধারে কাছেও যাবেন না। তিন নাম্বার হলো কলকনাআতু বিল কলিল, আল্লাহ যতটুকু দিয়েছেন এর প্রতি তুষ্ট থাকতে হবে, বেশি পাওয়ার আশা করা যাবে না। আপনি মনে করুন হুজুর এই কাজ ওই কাজ করলে মনে হয় মেলা কিছু পাবেন, না না, কখনোই নয়। আমার আপনার ভাগ্যে যতটুকু আছে অতটুকুই পাবো, এতটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে। চার নাম্বার হলো ওয়াল ইস্তিদাতু মিনার রহিম, আর চার নাম্বার হলো ওয়াল ইস্তিদাতু লিয়াউমিল রহিম, পরকালের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই চারটা গুণের সমষ্টির নাম হলো তাকওয়া। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তাকওয়ার সর্বশীর্ষে ছিলেন। আর একদিনকার একটা ঘটনা বলি ভাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিনের ঘটনা, তিনি নবীজির দরবারে আসতেছেন, রাস্তার মধ্যে একটা যুবক হাওমাও হাওমাও করে কাঁদতেছে। ওই যুবকটাকে ডাক দেয়া বলেন, যুবক কেন তুমি এইভাবে কাঁদতেছো, কি কারণে কাঁদতেছো, ব্যাপারটা কি, তোমার কান্নার কারণটা কি? যুবক বলেন, ওমর আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনাহ করে আমি বড় চিন্তায় পড়ে গেছি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? হযরত ওমর বললেন, কি গুনাহ করেছো? কয় ভাই অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি, গুনার কথা আমি তোমাকে বলতে পারবো না। হযরত ওমর ওই যুবকটাকে ধরে নবীজির কাছে নিয়ে এসে বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি যখন আপনার দরবারে আসছিলাম, রাস্তার পাশে দেখলাম যুবকটা হাউমাউ করে গুনার কথা স্মরণ করে কাঁদছে, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, অনেক বড় গুনাহ করেছে। আমার নবী ডাক দিয়া বললেন, এ যুবক, কত বড় গুনাহ করেছো? তোমার গুনাহটা কি? তোমার গুনাহটা কি আমার আল্লাহর আরশ আজিমের চেয়ে বড় নাকি? যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আবার আল্লাহর হাবিব গো, আমার গুনাহটা আমার মনে হয় আবার আল্লাহর আরশ আজিমের চেয়ে বড়। নবীজি আবার আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, যুবক রে, কি গুনাহ করেছি যেটা আমার আল্লাহর আরশ আজিমের চেয়ে বড়? ও নবী, আমার কাছে মনে হচ্ছে আমার গুনাহটা আমার আল্লাহর আরশ আজিমের চেয়ে বড়। আমার ভাইয়ারা, নবী এবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আরে যুবক, কি গুনাহ করেছো? তোমার গুনাহটা আমার আল্লাহর আরশ আজিমের চেয়ে বড়। এবার বলি শোনো, তোমার গুনাহটা কি আমার আল্লাহর রহমতের চেয়ে বড় নাকি? যুবক এবার হাউমাউ করে কেঁদে বলেন, হুজুর আমার গুনাহটা আমার আল্লাহর রহমত থেকে বড় হবে না। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও যুবক, কি গুনাহ করেছো যে এই গুনাহটা আল্লাহর আরশের আজিমের চেয়ে বড়? কি গুনাহ করেছো? যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি পেশায় একজন চোর, কাফনচোর। যখনই কোথাও কেউকে দাফন করা হয়, আমি তখন সাথে সাথে গোরস্থানে চলে যাই। ওই গোরস্থানে কবর খনন করে আমি ওই কবর থেকে নতুন কাপড়গুলো খুলে নিয়ে আসে মানুষের কাছে বিক্রয় করে, ওই দিয়ে আমার সংসার চলে। সেদিনকার ঘটনা হুজুর, একটা নতুন কবর খনন করা হলো। ওই কবরটায় যখন লাশ রেখে আসা হলো, লাশটা ছিল একটা খুব অল্প বয়স্ক 16-17 বছরের মেয়ে। আমি যখন কবর খনন করলাম,
কবর খুঁড়ে দেখুন তার ওই কাফনের কাপড়টা সরালাম, দেখতে পেলাম আহা কত সুন্দর যুবতী, আর কি চেহারা। আমার মধ্যে শয়তান প্রভাব বিস্তার করলো। আমি ওই মেয়েটাকে কবর থেকে তুললাম। কবর থেকে তোলার পরে রাসূল গো, আমি এমন এক কুলাঙ্গার মানুষ, এমন এক দুশ্চরিত্র মানুষ, শয়তান আমার প্রতি এমন ভাবে প্রভাব বিস্তার করলো। আমি ওই যুবতীকে ওই অবস্থায়, মৃত যুবতীটাকে আমি ধর্ষণ করলাম, জেনা করলাম। হুজুর, আমি যখন তাকে এই কবর থেকে যুবতীটাকে তুলে দর্শন করে নাপাক করে দিয়ে চলে আসলাম, পিছন দিক থেকে এই যুবতীটা আমাকে মনে হলো ডাকে বলছে, আরে ভাই কি কাজ করলি আমারে? আমার মা বাপ বড় কষ্ট করে লালন পালন করেছিল, আমার এই সময় মৃত্যু হয়ে গেল, কত সুন্দর গোসল দিয়া পবিত্র বানাইয়া এই কবরের মধ্যে সাহিত্য করায়, তুই আমারে জিনা কইরা নাপাক কইরা দিয়া গেলি। আবার ভাইরা এই আওয়াজ শুনে যুবকের মধ্যে পরিবর্তন হলো। আল্লাহ! যুবতী ডাক দেয়া বললেন, এ যুবক, এই চোর শুনো, কাফন চোর, তুমিও যুবক মানুষ, আর তোমার শক্তি আছে বলে আমাকে এই কবরের মধ্যে ঠুকে তুলে তুলে তুমি জেনা করে আমাকে নাপাক বানিয়ে দিলে। যুবক রে, আল্লাহ কিন্তু দেখলো কিয়ামতের ময়দানে কি জবাব দিবা, একটু চিন্তা করো। হুজুর, ওই যে মেয়েটির আওয়াজ আমাকে বারবার ফিরা দেয়, বারবার তাড়া দেয়। আমি চিন্তা করছি, আহা এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, কি জবাব দিব, কি হবে আমার অবস্থা? এই জন্য আমি কাঁদছি। আমার নবী এই কথা শোনার পরে বললেন, এ যুবক, বড় গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। রাসূল আর কিছু বললেন না। যুবকটা একটা আওয়াজ দিয়ে বলল, আরে কি বড় গুনাহ করলাম? আমার নবী পর্যন্ত আফসোস করে বলছে, যুবক তুই বড় গুনাহ করে ফেলেছিস, বড় গুনাহ করে ফেলেছি। যুবকটা এবার দৌড়ে চলে গেলেন পাহাড়ের এক চূড়ায়। একদিন নাই, দুই দিন নাই, 40 দিন হয়ে গেল। যুবকটা শুধু কাঁদে, আকাশের দিকে তাকায়। আল্লাহ! ও মালিক, বড় আশা নিয়ে নবীজির দরবারে গেলাম, নবীও আমাকে ফিরাইয়া দিল। এখন তুমি যদি মাফ না করো, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তোমার কাছে কি জবাব দিব? আমার ভাইরা, 40 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী প্রেরণ করে জানায় দিলেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এ যুবকেরা, এ যুবতী বোনেরা, তোমরা শুনে রাখো, যদি অন্যায় ভাবে, না জেনে, অজ্ঞাত ভাবে যদি কোনো গুনাহ করে ফেলো, আর যদি তোমার গুনাহ তুমি বুঝতে পারো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, জীবনে এমন নিয়াত করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করব না, এই নিয়াত যদি করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো, আমার আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, ওই কাফন চোরকে ডাক দে, ডাক দেয়া বল, রাসূল তোরে সালাত দিয়ে আসে। আমার ভাইরা, যুবক আসে না, টেনে হিসেবে দাঁড়িয়ে নিয়ে আসা হলো। ডাক দেয়া বললাম, যুবক তুমি গুনাহ করেছো, বড় গুনাহ, যে গুনাহে আমিও ক্লান্ত হয়ে গেছি, আমিও অসহ্য হয়ে গেছি। যুবক রে, এই গুনাহ করেছি, এই গুনাহ সম্পর্কে তো জানা ছিল না, কিন্তু 41 দিন যাবত আমার আল্লাহর কাছে এমন কাঁদছো, এমন তওবা করেছো, আমার আল্লাহ আপনাদের করে জানাই দিয়েছি, তুমি যদি ভবিষ্যতে আর এমন গুনাহ না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ খিমিরদার মুসলমানেরা, এটার নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেওয়া। আজকে খিমিরদারের যুবকদেরকে বলি, ও পর্দারের যুবতী বোনেরা আছে, আজকে ঘরে ঘরে পরকীয়া, নিজের স্বামী আছে, পর পুরুষের সাথে রঙ্গ তামাশায় লিপ্ত হও। হে যুবক ভাইয়েরা, ও এলাকার মুরব্বী, অনেকের যুবক ভাইয়েরা, কত যুবক আছে বাড়িতে স্ত্রী আছে, অথচ পর নারীর সাথে তোমার পরকীয়া প্রেম, এভাবে কত জেনা করেছো। সামনে রমজান মাস আছে, হে যুবক ভাইয়েরা, এই রমজানকে সামনে করে তুমি
তোমার গুনাহ যদি ছেড়ে দেয়া এখনো আল্লাহর কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? আরেকটা কথা আমি আপনাদেরকে বলি ভাই, আপনারা বলেন হযরতে আবু বকর ওমর এই দুইজন সাহাবী জান্নাতি সাহাবী কিনা? কথা বলেন। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কয়জন? তার মধ্যে 1 নাম্বার হযরতে আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর। বন্ধুগণ, আমি মাঝে মাঝে চিন্তা করি, হারে এত সাহাবী থাকতেও আবু বকর ওমরকে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাত দিল কেন? গতকাল কি এই আপনাদের এখানে আমার হুজুর যখন বলল, হুজুর আপনার আলোচনার বিষয় হলো রমজান মাস, রমজানের ওয়াজ আমরা শুনতে চাই, আলোচনা করতেছিলাম, ওখানে তাকওয়ার কথা এসেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। এই পড়া যখন পড়তেছিলাম, আবু বকরের তাকওয়া যখন পড়লাম, আমি চোখের পানি ছেড়ে কাঁদলাম। আহারে হযরতে আবু বকর মক্কার শীর্ষ 10 জন ধনীর মধ্যে অন্যতম ধনী। হযরতে আবু বকর ইসলামের জন্য খরচ করতে করতে এক পর্যায়ে এমন অভাব হয়ে গেল, নিজের বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই। 3 দিন পরে হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। এমন অবস্থায় আবু বকরের একজন খাদেম এসে বলল, হুজুর একটু খাবার পেয়েছে, আপনি খাবেন নাকি? আবু বকর ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে গেছে। তিনি চিন্তা ভাবনা না করে ওই খাবারটা মুখের মধ্যে দিলেন। খাওয়া যখন হয়ে গেল, পেটের মধ্যে যখন চলে গেল, চিন্তা হলো, আহা খাবারটা তো আমি ভালো করে যাচাই বাছাই করে খেলাম না, এটা সদকার মাল নাকি এটা যাকাতের মাল? কারণ হযরত আবু বকর হলো কুরাইশ বংশের লোক। কথা বলুন ঠিক কিনা? কুরাইশ বংশের লোক, যাকাত ফিতরার টাকা খাওয়া হারাম, আবার সদকার মাল খাওয়া হারাম। তাদের শুধুমাত্র একটা অপশন আছে, হাদিয়া। হাদিয়া ছাড়া যাকাত ফিতরা, তারপরে সদকার মাল কুরাইশ বংশের লোকের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাদেমকে জিজ্ঞাসা করলো, খাদেম আজ কয়েকদিন আমি ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে গেছি, তুমি খাবার দিয়েছো, কিন্তু আমি তো খেয়ে ফেললাম, তুমি এই খাবারটা কোথায় পেলা? তোমাকে কি হাদিয়া দিয়েছে নাকি? খাদেম ডাক দেয়া বলেন, হুজুর গো, এটা হাদিয়ার খাবার না। আমি যখন জাহেল ছিলাম, কাফের ছিলাম, তখন আমি ঝাড়ফুঁক করতাম কুফরি কালিমা দিয়া। আমি ওই জাহেল জামানায় একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, আমি ঝাড়ফুঁক করলাম, তদবির দিলাম, ওই তদবির দেওয়ার কারণে লোকটার অসুখ ভালো হয়ে যায়। তার কাছে আমি কিছু দাবি করেছিলাম, লোকটা বড় গরিব ছিল, সেই সময় কিছু দিতে পারে না, এখন তার টাকা হয়েছে, এই জন্য আমাকে সদকার গোশতটুকু দিয়েছে। আমার ভাই হযরতে আবু বকর বলে, এ খাদেম, তুমি যখন কাফের ছিলা তখন ঝাড়ফুঁক কার নামে করেছিলে? লাত উজ্জা মানতের নামে নাকি আমার আল্লাহর নামে? ডাক দেয়া বলেন, হুজুর ওই মুহূর্তে আমি ঝাড়ফুঁক করতাম লাত মানাত উজ্জার নামে। লাত মানাত উজ্জা মানে সরস্বতী, দুর্গা আর গণেশ, এদের নামে আমি ঝাড়ফুঁক করেছিলাম। হযরতে আবু বকর বলেন, মুশরিকদের নামে আর শিরকের মূর্তির নামে তুমি যে ঝাড়ফুঁক করে টাকা ইনকাম করেছো, ওর দ্বারা উপার্জিত খাদ্য আমার পেটে গেছে। আহা, আমি তো বড় মুসিবতে পড়ে গেলাম। এই অবস্থায় যদি আবু বকরের মৃত্যু হয়ে যায়, হারাম ভক্ষণ করার কারণে আমি আবু বকর জাহান্নামী হয়ে যাব না, এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর তার 2টা আঙ্গুলি গলার মধ্যে ঢোকায় দেয়া বারবার বমি করার চেষ্টা করলেন। আমার কি মিথ্যার মুসলমানেরা, পেটের মধ্যে খাবার থাকলে তো বমি হবে, কোনোভাবে বমি হয় না। খাদেমকে গিয়া বললেন, ও খাদেম,
যাও একটু বেশি করে পানি আনো। পানি এনে পানি খেয়ে খেয়ে পেট যখন ভরে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার পেট যখন ভরে গেল, হযরতে আবু বকর বমি করে ওই খাবারটা তুলে যখন ফেললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আমি হারাম খাবার আমার পেট থেকে বের করে দিয়েছি। এর নাম তাকওয়া। মুসলমান, জান্নাতে যাওয়া তো সোজা না। আল্লাহর ভয় থেকে, হারাম থেকে যখন পর্যন্ত নির্ভীত না রাখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত খালি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি আপনি খালি কম্পেয়ার করে দেখি সাহাবায়ে কেরামের জীবন কি আর আমার জীবন কি। আমার সময় আর 20 মিনিট কষ্ট হবে নাকি? আপনারা, আমি জানি রাত গভীর হয়ে গেছে, ও 11টা বেজে গেছে, আর বেশি রাত করব না, আলোচনা শেষের দিকে যাই। আর একটা কথা বলি, হযরতে উমর সম্পর্কে পড়লাম। হযরতে উমর একদিন খুব ক্ষুধার্ত, একদিন তার খাদেম দুধ আনছে। দুধ কিন্তু জান্নাতি খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের খুব প্রিয় খাবার। কেউ যদি আপনাকে দুধ অফার করে, আপনি সাথে সাথে খাবেন, কারণ এই দুধ এবং গোশত, কি বললাম ভাই, দুধ এবং গোশত, এটা জান্নাতে যেও পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে ওমর ক্ষুধার্ত, তো দুধ যেই দিছে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে উনি চিন্তা করছে, আরে দুধ খেলাম, দুধ আবার কি খাওয়া। খাদেমে জিজ্ঞাসা করছে, তুই দুধ পেলি কই? কয়, হুজুর ওই অমুকে আমাকে সদকা দিছে। কি দিছে? সদকা। হযরত ওমরও কোন বংশের? কি বংশের? কুরাইশ বংশের জন্য সদকার মাল হারাম না হালাল? হারাম না? ওমর বলছে, আরে তুই আমারে কি খাওয়াইবি? আমি যদি এই সময় মারা যাই হারাম খাদ্যের কারণে, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। তো দুধ খাইছে অল্প, তো বমি করার চেষ্টা করলেন, আঙ্গুল ঢোকাই দেয়া, কিন্তু কোনোভাবে বমি হয় না। খাদেমকে ডাক দেয়া বলেন, খাদেম, খাদেম শোনো, আমি যদি এই অবস্থায় মারা যাই এই দুধ খাওয়ার কারণে, আল্লাহর জাহান্নামে যেতে পারবো না। যাও তাড়াতাড়ি করে পানি আনো। পানি আনলো। হযরতে ওমর পেট ভরে খেলেন। এক পর্যায়ে অনেক কষ্ট করে বমি করে সমস্ত দুধ তুলে দিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ ও মালিক, আমি বুঝতে পারি নাই, আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদেম দিকে কোনো তদন্ত না করে খাবার খেয়ে ফেলেছি। আল্লাহ বুঝতে পারার পরে আবার তুলে ফেললাম। মালিক তুমি কিয়ামতের ময়দানে এটা নিয়ে আমারে ধইরো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদিনের ঘটনা, হযরত ওমর আবু বকর একদিন বনের মধ্যে চলে গেলেন, দেখলেন ছোট্ট ছোট্ট হরিণের বাচ্চাগুলো, ছাগলগুলো পাতাগুলো কি সুন্দর করে খাচ্ছে। গাছের পাতা ধরে ধরে বারবার হযরত ওমর বলতেন, ও আল্লাহ তুমি যদি আমারে ওমর না বানাইয়া, আমারে মানুষ না বানাইয়া এই গাছের পাতাগুলো বানাইতা, তাহলে ছাগল আমাদের খেয়ে ফেলতো, হরিণের বাচ্চাগুলো খেয়ে ফেলতো, অন্যান্য প্রাণীগুলো খেয়ে ফেলতো। কিয়ামতের ময়দানে আমি ওমরের বিচার হতো না। মুসলমানেরা, জান্নাতে আপনাদের সাথে আবার দেখা হবে কিনা, যেহেতু পর পর 3 বার এসে গেছি, একই বক্তা বারবার একই মঞ্চে, হয়তো বা ভালো লাগবে না, আমি জানি না। তবে সামনে রমজান মাস আসছে ভাই, এই রমজান মাসটা হলো ইবাদতের মাস। এই মাসে ইবাদত করবেন, 4টা আমল বেশি বেশি করবেন। কয়টা? জোরে বলেন। 4টা আমল বেশি বেশি করবেন। 1 নাম্বার, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যখনই গুনাহ হবে তখনই ক্ষমা চাইবেন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তারপর আমার নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। খিরিদারের মুসলমানরা, পর্দার মা বোনেরা, আমার নবীর কোনো গুনাহ নাই, তারপর যদি তাকে 70 বারের বেশি তওবা করা লাগে, মুসলমান আমার কতবার লাগবে একটু হিসাব করছেন তো? এজন্য সব সময় তওবা করবেন। যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করবেন, যখনই সময় পাবেন তখনই তওবা করবেন। তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু ক্ষমাটা খালি মুখস্থ বিদ্যার মতন, তুতা পাখির মতন করবেন না। আমি ভাইয়েরা,
তওবা করার তিনটা নিয়ম আছে। এক নাম্বার হলো আপনি যে অন্যায় করেছেন এই জন্য নিজেকে লজ্জিত করতে হবে, অপমান বোধ জাগ্রত করতে হবে। দুই নাম্বার জীবন আর করব না। দুই নাম্বার জীবনও করব না। আর তিন নাম্বার হলো এই মুহূর্তে আমি এই গুনাহটা ছেড়ে দিলাম। এই তিনটা শর্ত পালন করবেন। আমাদের সমাজে তওবা কেমন ভাই? ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা গু শালিক দেখেছেন ভাই? গু শালিক চিনেন? সকালবেলায় উঠেই দেখে কোথাও পায়খানা আছে, সমানে খায়, পেট যখন ভরে যায় ঘাসের সাথে মুখ নাড়ে আর বলে আমি আর করব না, আমি আর করব না। পরের দিন সকালবেলা আবার সেখানে যাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের তওবাটা যেন এমন না হয়। তওবা তো এমন হবে আমি আর কোনোদিন গুনাহ করব না, বড়ই অন্যায় করেছি, এই নিয়ত করে আপনি তওবা করেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো তওবায়ে নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রমজানে বেশি বেশি যেই চারটা আমল করবেন, এক নাম্বার হলো বেশি বেশি তওবা করবেন। দুই নাম্বার হলো বেশি বেশি কালিমা পড়বেন। কি পড়বেন ভাই? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বেন অথবা কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা বেশি বেশি পড়বেন, সব সময় পড়ার চেষ্টা করবেন। তিন নাম্বার হলো যেটা আপনাকে চাইতেই হবে, সেটা হলো জান্নাত। রমজান মাসে সব সময় আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আর চার নাম্বার হলো সব সময় চার নাম্বার যে জিনিসটা চাইবেন সেটা হলো আল্লাহ। ও মালিক গো, তোমার কাছে এই রমজানে আমার সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এই চারটা আমল করা যাবে নাকি ভাই? এই চারটা আমল করবেন। তারাবি করবেন 20 রাকাত। ধরে বলেন কয় রাকাত? তারাবি 20 রাকাত। এই রমজান মাস আসলে আমার দেশের এক প্রকার হুজুর আছে, তারাবি নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দেয়। কয় 8 রাকাত, কয় 20 রাকাত, কয় 8 রাকাত, কয় 20 রাকাত। ও ভাই, রমজান মাসে আমার আল্লাহ বেশি বেশি আমল করতে বলেছে, নবীজি বেশি বেশি আমল করতে বলেছে। আপনারা 20 রাকাত তারাবি করবেন। এই 20 রাকাত তারাবি আবার রাসূল করেছেন, 20 রাকাত তারাবি সাহাবায়ে কেরাম করেছেন, 20 রাকাত তারাবি তাবেঈন করেছেন, 20 রাকাত তারাবি আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, 20 রাকাত তারাবি মক্কায় হয়, 20 রাকাত তারাবি মদিনায় হয়। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জায়গায় 20 রাকাত তারাবি হয়। অতএব 20 রাকাত তারাবি পড়বেন। এটা তিরমিজিতে আছে। 20 রাকাত তারাবি তারিখে জুরজামিতে আছে। 20 রাকাত তারাবি মুত্তাবাতে আছে। সব জায়গায় 20 রাকাতের তারাবির কথা আছে। এইজন্য 20 রাকাত তারাবি পড়বেন। এটাই উলামায়ে কেরামের ফতোয়া। আমরা জীবন 20 রাকাত তারাবি পড়ব। কারো ফতোয়ার পিছনে ছুটব না, কারো পিছনে ফতোয়ার পিছনে ছুটব না। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত তারাবি করব। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই তারাবির নামাজ পড়বেন। আমার দেশে নামাজি হয়, তারাবির নামাজের মধ্যে ইমামদের প্রতিযোগিতা হয়। কথা বলুন ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলুন ঠিক না? মানে কি পড়লো কিছুই বোঝে না। অথচ সাহাবায়ে কেরাম তারাবি পড়তেন সারা রাত ধরে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে গতকালকে এক মুসল্লি বলছে, হুজুর তারাবি তাড়াতাড়ি পড়াবে। তার বুঝে আমার তারাবি পড়াতে লাগে 40 মিনিট, মানে 40 মিনিট 45 এর মধ্যে নামাজ শেষ হয়ে যায়। এর চেয়েও যদি জোরে পড়াতে হয় তাহলে আমার দ্বারা সম্ভব না। কথা বলে ঠিক কি না? এইজন্য তারাবি ভাই একটু ধীরে স্থির ভাবে পড়বেন, রুকু সেজদাগুলো ঠিক মতন দেবেন। তবে কেরাতটা একটু জোরে পড়বেন, কারণ আমার দেশের মানুষ কায়িক পরিশ্রম করে, সারাদিন কাজ করে। দেখা যাচ্ছে খুব জোরে আস্তে আস্তে পড়লে তারা কি কষ্ট পাবে। এইজন্য এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝা গেল? এইভাবে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। খুব আস্তেও না, খুব জোরেও না, মাঝারি টাইপে পড়বেন, যাতে করে আপনার তেলাওয়াতটা মুসল্লি বুঝতে পারে। কিন্তু এখন এমন পড়লেন ও দেখা যায় জিবরাইলও বুঝতে পারবে
যাবে কিনা তুমি কথা বেলা এইরকম না ভাই, একটু আস্তে আস্তে করবেন। তো ভাই এই কথা বুঝতে পারছেন ভাই? এটা তারাবির নামাজটা পড়বেন। এই মাসে একটা রাত আছে, এই রমজানের ফজিলত আল্লাহ নিজেই বর্ণনা করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল হিসাব। রমজান মাসে একটা রাত আছে, হাজার মাস ইবাদতের সওয়াব বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা কেন নাযিল করলো? আপনারা ভাই আপনারা জানেন যে আগেকার উম্মতের হায়াত বেশি পেত। যেমন আদম আলাইহিস সালাম বাঁচতেন 1000 বছর, তারপরে সামুদ জাতির লোকেরা 500 বছর বাঁচত। কত বছর? 500 বছর, 300 বছর, 350 বছর এরকম বাঁচত। আমরা কয় বছর বাঁচি ভাই? 60 বছর। গড় হ্যাঁ 60 বছর। তাহলে আমরা যারা 60 বছর বাঁচি ওই 100 এই 500 আল্লাহ সাথে পারবো না? পারবো না। তা আমার নবী বললেন, ইয়া আল্লাহ আমার উম্মতের তো নেকি কম হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, নবী আপনার উম্মতের নেকি কম হবে না, ওরা 300 বছরে যা করছে আপনার উম্মত এক রাতে তাই করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পাইতে, এটা তো অনির্দিষ্ট কথা, বলুন ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর লাইলাতুল কদর এত সুন্দর রাত, আল্লাহ যদি ভুল দিত অমুক রাত কত ভালো হতো, ঠিক কিনা? ও ভাই যদি ওই রাত হতো আমরা ওই রাত নিয়েই বসে থাকতাম, কথা বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহ পাক ওইটা কি করেন নাই, গোপন রেখে দিয়েছেন, ওইটা নির্ধারিত করেন নাই। কারণ আমরা তো ধীর চালাকে চালাক। আমি এরা গত বছর বুঝছিলাম আমাদের দেশে মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। একটা হলো শুক্রবারে নামাজ পড়লে না শুক্রবারে, আর একটা যে রমজানে শুরু হবে, এই রমজান মাসে শেষ ওর নামাজও শেষ। যদি পাইতো যে অমুক তারিখটা হচ্ছে শবে কদরের রাত, ওরা করতে কি ওই রাত ইবাদত করে রাত যাইতে না, কয় হুজুর লাইলাতুল কদর কয় 1000 বছর ইবাদত আর কত করবে, ঠিক কি না? 1000 মাস করবে যা কত করবে, কথা বলুন ঠিক কি না? এরকম একটা হতো। এইজন্য আল্লাহ পাক এটাকে গোপন রেখেছেন। তবে রাসূল বলেছেন, কেউ যদি রমজানের শেষ দশক অর্থাৎ 21 রোজা থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত প্রতিদিন যদি আপনি বেশি না 4 রাকাত তাহাজ্জুদ করবেন, কয় রাকাত? 4 রাকাত। সাহারি খাবেন না, সাহারি খাওয়ার 20 মিনিট আগে উঠবেন, উঠে আগে 4 রাকাত তাহাজ্জুদ করবেন। যদি পারেন তো 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। যদি না পারেন তাহলে কম কম কত রাকাত করবেন? 4 রাকাত। কয় রাকাত করে? 2 রাকাত করে, 2 রাকাত করে পড়বেন। 8 রাকাত বললে 2 রাকাত 2 রাকাত করে, বুঝছেন? আর সর্বনিম্ন কত? 4 রাকাত। তাও যদি না পারেন তো 2 রাকাত। কথা বুঝতে পারছেন? এই তাহাজ্জুদটা আপনি নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি প্রতিদিন পড়েন, এদিকে তারাবি পড়বেন আর ওদিকে তাহাজ্জুদ পড়বেন, তাহলে আপনি লাইলাতুল কদর পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমল করবেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর মাদেরকে একটা কথা বলি, মা রমজান মাসে একটু পুরুষ মানুষের রাগ বেশি, কথা বলুন ঠিক কিনা? আর রমজান মাসে মহিলাদের সবচেয়ে বড় অপরাধটা কি জানেন? এটা সবচেয়ে বদ অভ্যাস। এই সারাদিন কাজ করবে না, ওই ইফতারির সময় এই কাজ ও কাজ করতে করতে রোজা খুলতে খুলতে রাত বানাবে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইফতারি দেরিতে করলো, যে ব্যক্তি ইফতারি দেরিতে করলো সে আমার উম্মত না, সে আমার কি না? উম্মত না। খবরদার ইফতারি তাড়াতাড়ি করতে হবে, সময় হয়ে গেলে ইফতারি করবেন। মা বোনদেরকে বলছি, মা বোনরা আপনারা ইফতারের আগে কমস কম 10 মিনিট আগে কাজ শেষ করে ফেলবেন, করে স্বামীর সাথে বসে একসাথে ইফতারি নিয়ে সামনে নিয়ে দোয়া করবেন। রমজান মাসে 2 সময় দোয়া কবুল হয়। কয় সময়? তার মধ্যে 1 নাম্বার হলো কি? ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ইফতারি সামনে নিয়ে আপনি দোয়া করবেন, যাও ইচ্ছা তাই দোয়া করবেন। আর একটা দোয়া রাসূল শিখাইছেন, সেটা হলো ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। বলেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এর মানে কি জানেন? হে প্রশস্ত ক্ষমাশীল, তুমি আমারে ক্ষমা করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন। সেইজন্য মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরদার ইফতারি যেন দেরি না হয়। সেহরি দেরিতে খাবেন। অনেকে আছে 3টার সময় সেহরি খেয়ে যায়, কেন? ওটা করা যাবে না। সেহরি খাবেন কমস কম আযানের 5 মিনিট আগে শেষ করে দেবেন। কয় মিনিট আগে? 5 মিনিট আগে শেষ করবেন ইনশাআল্লাহ। তো রাসূল বলছেন, আমার উম্মতেরা হকের পথে ততদিন থাকবে যতদিন পর্যন্ত তারা সেহরি দেরিতে খাবে আর ইফতারি তাড়াতাড়ি করবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মনে হয় রমজানের আর কোনো আলোচনা বাদ নাই, আছে নাকি? সব বলে দিয়েছে। আরো যদি থাকে হুজুর জুমায় আলোচনা করবে, এগুলো শুনে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে মাহফিলটা করেছেন আমার ওমর ফারুক ভাই নেতৃত্বে এলাকার যুব সমাজ সবাই করেছেন। আমি জানি যে সবাই আপনারা টাকা কম বেশি দিয়েছেন, কিন্তু উপস্থিত আমার মা বোন যারা আছেন 10 টাকা 20 টাকা করে দেবেন। আর আপনারা ইনশাআল্লাহ যে যা পারেন ইনশাআল্লাহ একটু দেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মা বাবার জন্য ইনশাআল্লাহ একটু যদি আমার কাছে দেন, একটু দোয়া করে তাই ইনশাআল্লাহ। আপনারা একজন দাঁড়ান ইনশাআল্লাহ। আপনারা যে যা পারেন একটু দিয়ে যান ইনশাআল্লাহ।